আজ আপনাদের সঙ্গে যে গাছ নিয়ে আলোচনা করব সেটি একটি হাউস প্ল্যান্ট। গাছটি হলো অ্যান্থোরিয়াম বা অ্যান্থোনিয়াম। মূলত এটি মধ্য আমেরিকা বা উত্তর দক্ষিণ আমেরিকা বা ক্যারিবিয়ান অঞ্চলে প্রচুর পরিমাণে দেখা যায়। তবে বর্তমানে এখন ছাদ বাগান কিংবা ইনডোর গার্ডেনেও এই গাছ প্রতিপালিত হচ্ছে। আজ এই ভিডিওতে কী ধরনের মাটি প্রস্তুত করবেন বা কী ধরনের সার ওষুধ প্রয়োগ করবেন বা কোথায় এই গাছকে রাখলে সব থেকে ভালো জন্মাবে সে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ইনডোর ভ্যালির পক্ষ থেকে নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। এই গাছটি অত্যন্ত উজ্জ্বল প্রকৃতির, পাতাগুলো অত্যন্ত সবুজ এবং সেই সাথে লাল, সাদা এবং উজ্জ্বল বর্ণের পাতার পরিবর্তিত রূপ হিসাবে ফুলগুলো আমরা দেখতে পাই। সারা বছরই কম বেশি এই গাছে ফুল ফোটে। আপনারা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন এই গাছের মিডিয়া সংক্রান্ত বিষয়ে জেনে থাকবেন। আমার গাছের চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন, আর আমি কোন মিডিয়াতে এই গাছকে বড় করেছি সে বিষয় নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব। গত বছর এই গাছের গোড়াতে একটি নতুন ছোট চারা গাছ তৈরি হয়েছিল। আমি সেখান থেকে একটি ছোট পটে এই গাছকে স্থানান্তরিত করেছিলাম, আর সেই ছোট গাছটি এখন বেশ বড় হয়েছে। আমি তার প্রতিস্থাপনও করব এবং তার জন্য মিডিয়া কি প্রস্তুত করছি আসুন দেখে নেওয়া যাক। এই গাছের জন্য আমি নিয়েছি ধানের কুড়ো। যদিও আপনারা কাঠের ভুসি কিংবা কোকোপিটও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 30% ধানের কুড়ো নিতে পারেন এবং তার সঙ্গে আপনারা অল্প পরিমাণ কাঠকয়লা নেবেন, অর্থাৎ 10%। তার সঙ্গে আপনারা 30% বেলেযুক্ত গার্ডেন সয়েল নিন। বালির ভাগ কম থাকলে অবশ্যই বালি মিশিয়ে নেবেন এবং তার সঙ্গে 30% ভার্মি কম্পোস্ট নেবেন। আমি যদিও ভার্মি কম্পোস্ট এবং মাটি একসঙ্গে মিশিয়ে রেখেছি, এগুলি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আপনারা মিডিয়া প্রস্তুত করবেন। গাছ লাগানোর ক্ষেত্রে 8 ইঞ্চি কোনো গ্রোয়িং ব্যাগে লাগাতে পারেন, অথবা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি আপনারা মাটির টবেও লাগাতে পারেন। সারা বছরই কম বেশি এই গাছের প্রতিস্থাপন করা যায়, তবে শীতের পরেই আপনারা গাছের প্রতিস্থাপন করবেন। উজ্জ্বল সেমিশেডেড অঞ্চলে রাখুন, অর্থাৎ সরাসরি আপনারা রোদ্দুরে রাখবেন না, তাতে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে। যেখানে অন্তত 3-4 ঘন্টা সূর্যের আলো আসে তেমন জায়গাতে এই গাছ রাখলে সব থেকে ভালো বৃদ্ধি পাবে। জল দেওয়ার ক্ষেত্রে বলবো, এই গাছ খুব বেশি জল পছন্দ করে না। সপ্তাহে 2-3 বার জল দিলেই যথেষ্ট। গাছের গোড়াতে যাতে জল না জমে সেজন্য ড্রেনেজ সিস্টেমকে আপনারা ভালো রাখবেন। এখন আসবো সার ওষুধের বিষয়ে। আমি সাধারণত এই গাছের পরিচর্যার ক্ষেত্রে প্রতি সপ্তাহে কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি লিকুইড সার প্রয়োগ করেছি এবং খোল পচিয়ে খোল পচা জল 8-10 দিন অন্তর অন্তর দিয়েছি, আর তাতে কিন্তু আমার গাছ সুন্দর রয়েছে। তাছাড়া আপনারা কলার খোসা ভালোভাবে ভিজিয়ে সেই জল প্রয়োগ করতে পারেন, অথবা কলার খোসা শুকিয়ে ডাস্ট করে আপনারা এই গাছের গোড়াতে দিতে পারেন এবং মাসে একবার করে আপনারা গাছের গোড়াতে মিশ্র সারও প্রয়োগ করতে পারেন। বাজারে মিশ্র সার আপনারা পেয়ে যাবেন। সেই মিশ্র সার গাছ অনুযায়ী আপনারা 1 চামচ বা হাফ চামচ করে দিলেও যথেষ্ট। চেষ্টা করবেন গাছের যে সমস্ত পাতা শুকিয়ে গেছে সেগুলো কেটে ছেটে দিতে। বেশ কিছু কীটপতঙ্গ এই গাছকে কিন্তু নষ্ট করতে পারে, সেজন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিশেষত মিলিবাগ, মাকড়সার মাইট এবং সেই সাথে হোয়াইট ফ্লাই, এগুলো কিন্তু এই গাছের জন্য সব থেকে মারাত্মক। এফিডও এই গাছের পাতাকে বিকৃত করতে পারে। অনেক সময় পিঁপড়ে এই গাছকে নষ্ট করতে পারে, সেজন্য আপনাকে প্রতি সপ্তাহে নিম অয়েল স্প্রে করতে হবে। প্রতি লিটার জলে 7 থেকে 8 ml ভালোভাবে মিশিয়ে স্প্রে করুন। এছাড়া বায়ো পেস্টিসাইড কাকাকেও আপনারা প্রতি লিটার জলে 8-10 ফোঁটা করে দিয়ে স্প্রে করলে ভালো ফল পাবেন। ফাঙ্গাসের আক্রমণ থেকে প্রতিহত করতে প্রতি লিটার জলে 1/2 গ্রাম থেকে 1 গ্রাম সাপ অথবা ব্লাইটক্স মিশিয়ে স্প্রে করলে ফাঙ্গাসের আক্রমণ থেকে আপনার গাছ মুক্তি পাবে। অ্যান্থোনিয়ামে ফাঙ্গাসের আক্রমণে অনেক সময় শিকড় এবং পাতা মরে যেতে পারে এবং গাছও অনেক সময় মারা যেতে পারে। তাই এই ধরনের সাধারণ পরিচর্যা অবশ্যই করলে আপনার গাছ সুন্দর থাকবে। গাছের রিপোর্টিং করার পরে আপনারা গাছকে অবশ্যই সেমিশেডে রাখবেন। 4-5 দিন পর থেকে আপনারা অবশ্যই এই গাছকে হালকা রোদ্দুরযুক্ত জায়গাতে রাখুন।
আর তাহলে ধীরে ধীরে আপনার গাছ অবশ্যই বৃদ্ধি পাবে। সাধারণত এই গাছের গোড়া থেকে নতুন চারা গাছ তৈরি হয়। শীতের পরে বা বর্ষার শুরুতেই যদি গাছ থাকে সেগুলোকে আলাদা করে নতুন ছোট ছোট পটে আপনারা রাখতে পারেন, অথবা স্টেম কাটিং করে আপনারা নতুন গাছ তৈরি করতে পারেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।